সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং আজকের যে ঈমানের আলোচনা, এখানে 8টি বিষয় লক্ষ্য করার কথা বলা হয়েছে, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। সেটা হলো 2 নম্বর হলো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস অন্তরে রাখতে হবে। অর্ধেক বিশ্বাস করলাম, কোনো মতো মুখে বিশ্বাস করলাম, এটা হবে না। জানতে হবে, বুঝতে হবে, দৃঢ় বিশ্বাস করতে হবে এবং নিজেদের মধ্যে সত্যবাদিতা এটা থাকতে হবে। আমি সত্যই ইসলামকে, আমি ইসলামের প্রতি আনুগত্য করলাম। আন্তরিক ইখলাস, একনিষ্ঠতা, এটা তার মধ্যে থাকতে হবে। তারপরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি মাহাব্বত, ভালোবাসা। সর্বপ্রথম সবচাইতে বেশি ভালোবাসা কার থাকতে হবে? আল্লাহ এবং রাসূল। কার থাকতে হবে? আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য। যা আমি দুনিয়ায় যা করব আল্লাহর খুশির জন্য করব। কন্না সুবহানাল্লাহ। শুধু নিয়তটা ইখলাসের সাথে করবেন, যত ভালো কাজ করবেন সব কাজ আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কন্না সুবহানাল্লাহ। শুধু নিয়তটা করবেন, নিয়তটা ইখলাসের সাথে করবেন। এই যে কথায় আছে না, মসজিদে রাজনীতির কথা হবে না। আরে ভাই, মসজিদ থেকে তো রাজনীতি শুরু হয়েছে। রসুলের সংসদ ছিল মসজিদে নববীতে, আর মসজিদে যখন রাজনীতি শুরু হবে, পার্লামেন্ট মেম্বাররা বসবে, এখানে দাঁড়ায় তো আর মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে দাঁড়ায় তো আল্লাহর ভয় আসবে অন্তরের মধ্যে। এখানে দাঁড়ায় যদি লেকচার দেয় কোনো রাজনীতিবিদ, আমি অনেক দেখেছি, হুজুর আপনাদের সামনে, বাইরে তো খুব কইতে পারি, কিন্তু আপনাদের সামনে গেলে দিলটা কাঁপে, ভয় করে, কোনটা ছুটে যায়, হাবিজাবি কথা কই, ওইখানে দাঁড়ায় তো হাবিজাবি বলা যাবে না। আলহামদুলিল্লাহ কন। মানে আল্লাহর জায়গায় দাঁড়ায় আল্লাহর বান্দা মিথ্যা বলতে পারে না। সেই জন্য মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনার কর্মসূচি, এটা রাসূল থেকে স্বীকৃতি দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। আপনি আমি যাই বলে আপনার আমার বলার কোনো আসে যায় না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে কানা আমিন। আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য। বান্দা যদি আল্লাহর জন্য কাজ করার নিয়ত করে, তাহলে যত ভালো কাজ করবে সব ভালো কাজ তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, জোরে কানা আমিন। তারপরে হলো আপনার যত সামি'না ওয়া আতা'না, মানে যা আল্লাহর পক্ষ থেকে আসবে আমি শুনলাম আর গ্রহণ করলাম, কোনো প্রশ্ন নেই আল্লাহর কথার কাছে। কন্না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাহে পরিচালিত হওয়া এবং তাগুতের পথকে পরিহার করে আল্লাহর পথে অবিচল থাকা, এর নাম হলো পূর্ণাঙ্গ ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে কবুল করুন, জোরে কানা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جہاں روجائے پاک خیر الورا وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملت تم ہی فخر دو عالم دل باڑ مولا شریف الانبیاء نسخ کل دیادی دگر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব, অর্থাৎ কালিমার গুরুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ
এর গুরুত্ব তাৎপর্য এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের স্রষ্টা হলেন রব্বুল আলামিন, যিনি বিশাল আকাশ আর জমিনের মালিক, যিনি সর্বময় ক্ষমতার মালিক। তিনি যা ইচ্ছা তাই করেন। যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন এবং আমাদেরকে আল্লাহর সঙ্গে বান্দার জুড়ে যাওয়ার, বান্দার সম্পর্ক নিগুড় হওয়ার, বান্দার সাথে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। স্রষ্টার সাথে বান্দার পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রাস্তা আমাদেরকে দেওয়া হয়েছে, যে পথ চলার গাইডলাইন দেওয়া হয়েছে, সেটাকেও মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যাহাতে মানুষগুলো আল্লাহর পরিচয় জানতে পারে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে পারে এবং আল্লাহর যে হুকুম দেওয়া পদ্ধতি, যে রাস্তা, তার উপরে তারা পথ চলতে পারে। এই জন্য কোনো নবী রাসূলদেরকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আর সব নবী রাসূলগণ পৃথিবীতে এসেই দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে তোমরা আসো, এক আল্লাহর আনুগত্য করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই, যা আছে সবই আল্লাহর গোলাম হয়ে তার হুকুমগুলোর আনুগত্য করে চলছে। সুতরাং সেই রবের প্রতি পূর্ণাঙ্গ ঈমান তোমরা আনবে। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, তারা সব নবীরা একই দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বললেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা নাহল এর ৩৬ নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, আমি অসংখ্যই বিভিন্ন কওমের মাঝে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়েছি, যারা দাওয়াত দিয়েছিলেন আর বলেছিলেন, আনে ইবাদুল্লাহ, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দেগী করবে, গোলামি করবে, দাসত্ব করবে। আর পৃথিবীতে যারা তাগুত, আল্লাহদ্রোহিতায় যারা রয়েছে, আল্লাহর হুকুমকে, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে, শয়তানকে খুশি করার জন্য শয়তানের পথে চলে, সীমালঙ্ঘনকারী, তাদের পথকে তোমরা পরিহার করবে, তোমরা শুধুমাত্র তোমাদের রবের আনুগত্য করবে। এই দাওয়াত, এই মিশন দিয়েই আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলদেরকে এ জমিনে পাঠিয়েছেন। আর নবীরা ছিলেন মাসুম, নিষ্পাপ, নবীরা ছিলেন বেগুনাহ, নবীরা ছিলেন সর্বোত্তম আদর্শের প্রতীক, তেনারা ছিলেন সর্বোত্তম চরিত্রের আধার। অসংখ্য নবী রাসূলদের মধ্য থেকে সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, শেষ নবী, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তিনি হলেন সকল নবীদের সরদার, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীদেরকে দিয়ে দাওয়াত দিলেন আর বললেন, সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতে এই কথাগুলোই নবী রাসূলগণ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার আনুগত্যের জন্য। সম্মানিত ভাইয়ের আমার,
তা আনুগত্য ইবাদত এর পূর্ব মুহূর্ত হলো ঈমানটা সঠিক করা, ঈমান আনয়ন করা। ঈমান মানে বিশ্বাস, ঈমান আকীদাকে সঠিক করা। সেটা কি? সর্বপ্রথম যে ঈমানের দাওয়াত, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিলেন, সব নবীগণও দিয়েছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাওয়াত দিলেন আর বললেন তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কি মধুর কালিমা! আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ পাকের রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, রিজিকদাতা নেই, পৃথিবীতে কোনো শক্তিধর নেই, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি আছে? কথা তো ছোট্ট, কিন্তু এর মধ্যে কি আছে? এটাকে পৃথিবীর তাগুতি শক্তি, শয়তানি শক্তি এত ভয় পেত কেন? এমনিতে খুব ভালো, আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর ধরে যাদের সাথে থাকলেন, কোনোদিন গ্যাঞ্জাম ফাসাদ হলো না, কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খারাপ বলে জানে নাই, তারা আল আমিন বলে খেতাব দিয়েছিল। আমার আপনার নবীজি তিনি সত্যবাদী, আমিন, আল আমিন বলে তিনি খেতাব পেয়েছেন। মক্কার কাফের বেঈমানরা পর্যন্ত রাসূলের কাছে আমানতদারি রাখলেন, সম্পদগুলো রেখে দিতেন, এবং তেনারা বুঝতেন ইনি একজন ভালো মানুষ, মাসুম, তিনি গুনার কাজ করেন না, অসত্য কথা বলেন না, তিনি মানুষের উপকার করেন, প্রাণীদের পর্যন্ত অধিকার সংরক্ষণ করেন, এত ভালো মানুষ। আমার আপনার নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সকালবেলায় ফজরের নামাজের মুহূর্তে, ভোরে বা ফজরের পরে সকালবেলায় তিনি সাফা মারওয়া সে পাহাড়ের পাদদেশে উঠে ডাক দিলেন, ও মক্কাবাসীরা তোমরা আমার কথা শোনো। তিনি আহ্বান করলেন, মক্কার লোকেরা একত্রিত হয়ে গেল। এবার নবীজিকে বললেন, নবী মুহাম্মদ তুমি কি বলার জন্য এত সকালে ডেকেছ? আমার নবীজি ডাক দিয়ে কয়, ও মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে শত্রুরা ওত পেতে আছে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি বিশ্বাস করবা? সমস্ত মক্কাবাসীরা এক বাক্যের স্বীকৃতি দিল, নবীজি আপনি মুহাম্মদ, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আমরা বিশ্বাস করি। শত্রুরা আমাদের আঘাত করবে, আক্রমণ করবে, তুমি যদি বলো বিশ্বাস করি। আমার আপনার নবীজি ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান না আনো, আর আমি আখিরি জামানার পয়গম্বর, আমি শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছি, আমার উপর ঈমান না আনো, তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব অপেক্ষায় আছে। বলে তুমি এতক্ষণ তো ভালোই ছিলে, এখন আবার কি বললে? এখন কি বললে তোমরা? এতক্ষণ তো ভালোই ছিলে। শুধু বললেন তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াতটা দিলেন। সঙ্গে সঙ্গে দুষ্টু কাফেরেরা যেই নবীকে এত ভালোবাসত, সম্মান করত, সঙ্গে সঙ্গে তারা শত্রুতে পরিণত হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা আবু জেহেল বুঝেছিল না, মানেটা আবু লাহাব বুঝেছিল। তার মানে হলো লা মানে নাই, ইলাহা ইলাহা সারা, আল্লাহ সারা কোনো ইলাহ নেই, আল্লাহ সারা কোনো কিছুই নেই। এই দুনিয়ায় যা আছে সব আল্লাহর জন্য। সেই আল্লাহর কাছে আনুগত্য করতে হবে, সে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। তার মানে আমি বলতে আমার আর কোনো কিছু থাকবে না, আমার বলতে কিছুই থাকবে না। এমন কালিমা তুমি দাওয়াত দিলে যেই কালিমাটার
গ্রহণ করার সাথে সাথে আমাদের নিজস্বতা বলতে কোনো কিছুই থাকবে না, আমার বলতে কিছুই থাকবে না, যা সব স্রষ্টার জন্য, সেই আল্লাহর জন্য হয়ে যাবে। এই জন্য ওরা সে কথাটাকে উপেক্ষা করলো। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, শোনো মক্কার কাফের মুশরিকরা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি বললেন, হে মানব সম্প্রদায়, মক্কার মুশরিকরা কাফেররা, তোমরা যদি মুখে বলো, স্বীকৃতি দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তাহলে তোমরা এই সফলতা লাভ করবে। সম্মানিত ভাইয়ের আমার, এই কালিমার কত দাম, কত ওজন, কত মর্যাদা। নবীজি বললেন, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ তার মানে হলো, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বান্দা তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। শেষ কথা, দুনিয়ার শেষ কাউল, শেষ কথাটা যে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই জিকিরটা হবে, তার জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যখন তোমাদের কোনো ভাই মৃত্যুর পরোয়ানা হাজির হয়ে যায়, যখন অসুস্থ হয়ে যায়, মৃত্যুর গংরানি শুরু হয়ে যায়, তখন তার সামনে তোমরা জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার তালকিন করতে থাকবা। তাকে বলবা, সে যদি বলতে পারে তো ভালো, সে যদি বলতে নাও পারে, তুমি জোরে জোরে পড়তে থাকবা। তাহলে তোমারটা শুনে হলেও সে যদি বলতে পারে, আর তার জবানের শেষ কথা যদি কালিমাটা হয়ে যায়, তার জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে পূর্ব মুহূর্তে হাসপাতালে থাক, ক্লিনিকে থাক, আর যেখানেই থাক, তার পাশে এমন লোক থাকতে হবে, যেই লোকটা নামাজি লোক, যে লোকটা কোরআন তেলাওয়াত করতে পারে, যে লোকটা আল্লাহ এবং তার সঙ্গে সম্পর্ক রয়েছে, যে আল্লাহর জিকিরটা করতে পারে। সম্মানিত ভাইয়ের আমার, এই কালিমা যারা পড়বে, এই কালিমার সম্মান কত বড়! আল্লাহু আকবার। এই কালিমাটাই হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দিয়েছে। যারা মুশরিক, যারা মুমিন, তারা এই কালিমাটা পড়ে না, এই কালিমা বিশ্বাস করে না। আর যারা মুমিন, তারা এই কালিমাটা বিশ্বাস করে। মুমিন ইমানদার, তারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই পৃথিবীতে যা আছে সব একমাত্র আল্লাহর জন্য, তারা বিশ্বাস করে আন্তরিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বললেন, সেই মহান সম্মান, ইজ্জত এর মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এবং মুমিন যারা ঈমান আনয়ন করবে। আর আল্লাহর ইজ্জত এবং রাসূল এবং মুমিন যারা, তারা হলো সম্মান এবং ইজ্জতের অধিকারী। এবং মুনাফিক যারা, এটা তারা অনুধাবন করে না, জানে না। এর পার্থক্যই হলো ঈমান আনয়ন করা। মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবে, এবং মুনাফিক যারা, তারা এই বিষয়গুলো অবজ্ঞা করে। সম্মানিত ভাইয়ের আমার, অপরদিকে এই কালিমা যারা গ্রহণ করবে না, কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বললেন, এই কালিমাকে যারা উপেক্ষা করে, ঈমানকে যারা উপেক্ষা করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন,
ইন্নাশ শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে, যারা এই আল্লাহর নিকটে তারা হলো অপদস্থ, কাফের মুশরিক যারা, তারা অপদস্থ হবে, অথচ মুমিন যারা বিশ্বাস করে না, কাফের যারা, তারা আল্লাহর কাছে সবসময় বেইজ্জতি হবে, জিল্লতি ওরা পাবে দুনিয়ার জমিনে। আখিরাতে ওদের জন্য তো জিল্লতি আছেই। আর যারা মুমিন তাদের দুনিয়ায় সম্মান, আখিরাতে আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ইমানদার হিসেবে আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এই কালিমা, এই ঈমানের গুরুত্ব সম্পর্কে, এই কালিমার যে ঈমানের মানদণ্ড, এটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেই নবী কথা বলতেন, মূসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমাকে এমন একটা শব্দ বলে দাও যেটা দিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি, বা তোমার সঙ্গে আমার সেতুবন্ধন হয়, তোমাকে স্মরণ করতে পারি, এমন একটা বাক্য তুমি আমাকে শিখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তুমি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ এ শব্দ তো তোমার সব বান্দারাই পড়ে, তোমার যারা মাহবুব বান্দা ঈমানদাররা তারা তো সবাই এই কালিমা পড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মূসা শোনো, আমি আল্লাহ ব্যতীত সাত আসমান এবং এর পিছনে যা কিছু কাজ করে, যত ফেরেশতা, যত সৃষ্টিরাজি রয়েছে, এবং জমিন সহ সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান এবং ওহার মধ্যে সাত জমিন সহ যা কিছু আছে সমস্ত যদি এক পাল্লায় রাখা হয়, এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় রে মূসা, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা বেশি ভারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সাত আসমান, সাত জমিন, সকল সৃষ্টি যদি এক পাল্লায় রাখা হয় এবং কালিমাটা যদি অপর পাল্লায় রাখা হয়, নবীজি বললেন এই কালিমার ওজনটা বেশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কালিমার মধ্যে কি আছে? শুধু মুখে মুখে যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ আর বলি ঈমানদার আমি, ঈমানের সংজ্ঞা বলতে গিয়ে কিতাবের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম মুখের স্বীকৃতি তাকে দিতে হবে, ইকরার বিল লিসান, তার জবান দিয়ে জিহ্বা দিয়ে এটাকে স্বীকৃতি দিতে হবে। তাসদীক বিল জানান, অন্তরে আন্তরিক বিশ্বাস করতে হবে। আর আমল বিল আরকান, সেটার কার্যে পরিণত করতে হবে। তার মানে মুখে বলা, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করার নাম হলো ঈমানদার। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক বললেন শুধুমাত্র আমরা
অনেকে আছি পূর্ব পশ্চিমে, শুধু নামাজ পড়লেই মনে হয় যেন পুণ্য পাওয়া যাবে। আল্লাহ পাক বললেন শুধু পূর্ব পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই। প্রকৃত কল্যাণ একমাত্র আল্লাহর উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান, সমস্ত ওহির বাণী, আল্লাহর কোরআন ওহির বাণীর উপরে পূর্ণাঙ্গ ঈমান, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা ইহুদিরাও ওরাও করে কি, আল্লাহর জন্য, ওদের স্রষ্টার জন্য, ওদের পদ্ধতিতে ওরা মুখ ঘুরাই ইবাদত করে। তারপরে মুশরিক যারা হিন্দু বলে দাবি করে, মুশরিক যারা মূর্তি পূজারী, তারাও তাদের ভগবানের পূজা করে। তারপরে খ্রিস্টানরা চার্চে গিয়েও সেখানেও পূজা করে। কিন্তু আল্লাহ পাক বললেন যে এই যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরাইলা সেজদা করলে, এর মধ্যেই পূর্ণাঙ্গ কল্যাণ নিহিত নেই। প্রকৃত কল্যাণ তার মধ্যেই আছে, যে একমাত্র আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, শেষ নবী রাসূলের উপর ঈমান আনয়ন করবে, এবং ফেরেশতাগণের উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং তাকদীরের প্রতি ঈমান। ব্যাখ্যায় এসেছে ভালো মন্দের উপর ঈমান, এর সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা অন্তর থেকে বিশ্বাস করে যে নামাজটা পড়বে, আদায় করবে, তার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আর যেটা একমাত্র ঈমানদাররাই পেতে পারে। সম্মানিত ভাইয়ের আমার, যে ব্যক্তি ঈমান আনার পর এর পরিপন্থী কাজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান আনলো যে আমিও তো কালিমা পড়ি, আমিও তো মুসলমান, কথায় কথায় অনেকে বলে না, আবার সুদের ব্যবসা করে, আবার ঘুষ খায়, আবার দুর্নীতি করে, আবার মিথ্যা কথা বলে, ক্ষমতার অপব্যবহার করে, এরকম মানুষ আছে না? আবার কয় আমিও তো মুসলমান। আসলে কি মুমিন শুধুমাত্র কালিমা পড়লেই এর মধ্যেই মুমিন হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতে বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো আবার কুফরি করলো, ঈমান আনয়ন করলো আবার কুফরি করলো, অথবা আবার কুফরি করলো, এভাবে বারবার ঈমান আনে আর কুফরির কাজ করে। কুফরি বলতে যে সে নিজে ঘোষণা দিয়ে কাজ করে তা না, কিছু মানে কিছু মানে না। আছে কিনা কোন? যে আমি নামাজ পড়লাম, নামাজটাই একমাত্র মুসলমানদের বহির্প্রকাশ মনে করা হয় না। শুক্রবারের দিন তো জুমার নামাজে যাই, কিন্তু অন্যান্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সব কিছু দুনিয়ার মানুষের লেখার নিয়ম অনুযায়ী করে। ওই জায়গায় আল্লাহ এবং তার রাসূলকে রাখে না। তাই কিছু মানে কিছু মানে না। তো এদের ক্ষেত্রে দেখা গিয়েছে এমন এমন বিশ্বাস যেটা আল্লাহ করেন সেটা মানুষের উপরে বিশ্বাস করে, তখন সে কি করে? কুফরি করলো, আল্লাহর হুকুমকে, আল্লাহর শক্তিকে অবজ্ঞা করলো, ঈমান আনলো আবার কুফরি করলো, ঈমান আনলো আবার কুফরি করলো। আল্লাহ পাক বললেন সূরাতুল নিসার 13 নম্বর আয়াতে, এভাবে কুফরি করে ঈমান আনে, এই কুফরি করে ঈমান আনতে আনতে সে কুফরির উপরে ইস্তেকামত থাকে, তখন আল্লাহ পাক বললেন যে আল্লাহ তাদের ক্ষমা করবেন না, আল্লাহ তাদের সঠিক রাস্তা বাতলিয়ে দিবেন না। সে হতভাগ্য, আল্লাহ তাকে মাফ করবেন না, আল্লাহ তাকে সঠিক পথ অর্থাৎ জান্নাতের পথও তাকে দেখাবেন না। যে এরকম করলো, তওবা করলো আবার গুনাহ করলো, তওবা করলো আবার গুনাহ করলো। যেমন তওবার একটা শর্ত আছে, হলো যে আমি ওই গুনার জন্য তওবা করলাম আর জীবনে করব না, এবং ওই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আর অপরের হক যদি নষ্ট করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এটা করে যদি শর্ত মেনে তওবা করে তাহলে তার তওবাটা আল্লাহ কবুল করবেন। কিন্তু এই কিছুক্ষণ আগে গুনাহ করে আসলাম, আবার তওবা করলাম, আবার গুনাহ করলাম, আবার তওবা করলাম, আবার গুনাহ করলাম, আবার তওবা করলাম, এই তওবা আল্লাহ কবুল করবেন না। ঠিক ঈমানের ক্ষেত্রেও এরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন
সম্মানিত ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতনাহ কাআন্নাহা কিতআউল লাইলিল মাজলুম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান সুম্মা ইউমসু কাফিরান ইউমসি কাফিরান ইউমসু মুমিনান সুম্মা ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামু খালাকাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তার মানে রাসূল বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে, মানে কিয়ামতের যে সমস্ত আলামত আছে, আলামতের মধ্যে শেষ সময় এমনভাবে ফিতনার মধ্যে মানুষগুলো পড়বে যে রাতের বেলা সে মুমিন থাকবে, আবার সকালবেলা তিনি কাফের হয়ে যাবে। রাতের বেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের, সকালবেলা মুমিন, রাতের বেলা কাফের হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে, হতে হতে সে তার চরিত্র, তার ঈমানকে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার সামান্য অর্থ সম্পদের লোভে, ক্ষমতার লোভে পড়ে তার ঈমানটাকে বিক্রি করে দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। এমন অবস্থা হবে, দুনিয়ার লোভ, লালসা, বিত্ত, ক্ষমতা, এর প্রতি সে মোহটা এমন হবে, লোভ হবে যে সামান্য স্বার্থের জন্য তার ঈমানটা বিক্রি করে দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেছেন যে তোমরা সব হারা হও, ঈমান হারা হয়ে কবরে এসো না। তুমি সব হারা হয়ে যাও, কিন্তু ঈমান হারা হয়ে কবরে এসো না। ঈমানটা অমূল্য সম্পদ তোমার, আর ঈমানের বদৌলতে ইসলাম পৃথিবীতে বিজয় অর্জন করেছে। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের সৈন্য সংখ্যা, অস্ত্র শস্ত্র, গোলাবারদ এগুলো কম থাকার পরেও আল্লাহ পাক হাজারে হাজারে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। স্বল্প শক্তি দুর্বলদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তোমরা এমন কাজ করো না। মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে নবীজির পিছনে নামাজ পড়তেন। মসজিদে নববীতে রসুলের পিছনে যে নামাজ পড়তো এবং মসজিদের ভিতরে গিয়ে রসুলকে সাক্ষ্য দিতে বলতো, হ্যাঁ মানুষেরা, মদিনাবাসীরা, এমন একজন মহান চরিত্রের আধার মানুষকে তোমরা সবাই যত্ন করে রাখবে এবং তার চরিত্রকে তোমরা অনুসরণ করবে, সাক্ষ্য দিত। দিতে দিতে আল্লাহ পাক ওর আসল চরিত্র, ভিতরে ছিল কপটতা আর মুখে ছিল মুসলমানদের সাথে রসুলকে, রসুলের পক্ষে সাক্ষ্য দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের চরিত্র কোরআন কারীমে সূরা মুনাফিকুন, একটা সূরায় রয়েছে মুনাফিকুন, প্রথম আয়াতেই জানায় দিলেন, ইদা জাআল মুনাফিকুন قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে বললেন, নবীজি আপনার কাছে যখন মুনাফিকরা আসে আর তারা এসে সাক্ষ্য দেয়, আমরা সাক্ষ্য দিলাম নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল। জনগণের মধ্যে, মানুষের মধ্যে এসে বলল, নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। নবীজি আল্লাহ পাক ভালো করেই জানেন আপনি যে আল্লাহর রাসূল, সেটা আল্লাহ পাক জানেন। ওদের সাক্ষ্যতে কোনো আসে যায় নয়, ওদের সাক্ষ্য আপনি বিশ্বাস করবেন না। কিন্তু শুনে রাখুন, আল্লাহ পাক তিনি কসম করে সাক্ষ্য দিয়ে বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক সাক্ষ্য দিয়ে বললেন যে অবশ্যই যারা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী। তারা মুখে বলে একটা, অন্তরে থাকে আরেকটা, কাজ করে আরেক রকম।
এরা হলো মুনাফিক। এদের কথায় আপনি বিচলিত হবেন না, এদের সাক্ষ্য আপনি গ্রহণ করবেন না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে সূরা বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিলেন, যখন মুনাফিকরা ইমানদার মুমিন ভালো মানুষদের সঙ্গে মিলিত হয়, তারা বলে আমরাও আপনাদের সঙ্গে আছি, আমরা ঈমান আনয়ন করেছি, আমরা আপনাদের সঙ্গে আছি। আর এই মুনাফিকরা যখন তাদের দোসর শয়তানদের সাথে একবারে রাতের অন্ধকারে নির্জনে মিলিত হয়, তখন বলে মূলত আমরা আপনাদের সাথে আছি, আর যারা মুমিন মুসলমান তাদের সাথে আমরা উপহাস ঠাট্টা বিদ্রূপ করি। জোরে কর নাউজুবিল্লাহ। চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারিমে বলে দিলেন, ভালো মানুষদের কাছে যখন যায় তখন বলে আমরা আপনাদের সাথে আছি, আর যখন অন্দরে দুষ্টু মানুষদের সাথে মেশে তখন বলে মোল্লা মৌলবি যারা আছে ওদের সাথে একটু ঠাট্টা মস্কারি করলি, ওদের একটু কলা টলা দেখায় আর কি, না হলে তো ওরা আবার অন্যটা বলবে, এখন ওইটুক থামায় রাখি। মূলত আমরা ওদের সাথে নেই, মূলত আমরা আপনাদের সাথে আছি। জোরে কর নাউজুবিল্লাহ। এই চরিত্র হলো কার চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিকরা মুখে বলে একটা, কাজে করে আরেকটা, আর এরা শয়তানকে সাপোর্ট করে সবসময়, এদের দিল থাকে কপটতা। এই জন্য আল্লাহ পাকের নবীজি বলেছেন, ইসলাম প্রতিষ্ঠিতর জন্য, কোরআন পৃথিবীতে কায়েমের জন্য, সুন্নত নববী পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিতর জন্য প্রতিষ্ঠা করার অন্তরায়, সর্ববৃহৎ অন্তরায় ছিল মুনাফিকের গোষ্ঠীরা। বুঝতে পেরেছেন? মুনাফিকরা এদের সিরত সুরত থাকবে মুসলমানদের মতো, এরা মুসলমান পরিচয় দিবে, কিন্তু মূলত এরা কাফেরদের সাথে কাজ করে, কাফেরদেরকে খুশি করে, শয়তানকে খুশি করে। এই জন্য রসুলের দ্বীন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে অন্তরায় ছিল মুনাফিকরা। সম্মানিত ভাইয়ের আমার, কেমন অন্তরায় ছিল, কেমন বিপদে বলতো। উহুদের যুদ্ধ শুরু হয়, দামামা বেজে গেল। উহুদের যুদ্ধের দামামা বাজলো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1000 সৈন্যদেরকে রিক্রুট করলেন, ট্রেনিং করালেন। মদিনার থেকে উহুদের ময়দানে, মদিনার সামান্য দূরে যুদ্ধ হবে। তদানীন্তন সময় মক্কার কাফেরদের সঙ্গে, যাদের কাফেরদের সংখ্যা ছিল 3000, 3000-এর বিপক্ষে 1000 যুদ্ধ করবে মুসলমান। এদেরকে ট্রেনিং করে যখন জিহাদের ময়দানে রওনা করলেন, পিছন থেকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে মূলত ওই কাফেরদেরকে উস্কায় দিয়েছে আর এদিকে মুসলমানদেরকে উস্কায় দিয়েছে, যখন জিহাদের ময়দানে রওনা করলেন, একবারে যুদ্ধ চলবে, তার শেষ মুহূর্তে পিছন থেকে তার 300 অনুসারী নিয়ে কেটে পড়লো। জোরে কর নাউজুবিল্লাহ। ইসলামের বিজয়, মুসলমানদের বিজয়ের মালা চলে আসবে এই মুহূর্তে। পিছন থেকে যারা টান দিবে তাদের চরিত্র কার চরিত্র? কথা বলেন না, কার চরিত্র? মুনাফিকদের চরিত্র। মুসলমান কাফেরদের সাথে লড়াই হবে, জিহাদের ময়দানে রওনা করেছেন, পিছন থেকে মুনাফিকরা ভেগে গেল। তারা মনে করলে এরা তো এমনি হেরে যাবে, আমরা ওদের খুশি করি। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু এ চরিত্র তো প্রকাশ হয়েই যায়। জোরে কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে কানা আমিন। আজকের যে ঈমানের আলোচনা, সেটার মধ্যে সর্বশেষ কথা হচ্ছে, শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর ঈমানদার বলে দাবি করলাম, এর মধ্যেই
ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। অর্থাৎ মুখে স্বীকৃতি দান, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করার নাম হলো প্রকৃত ইমানদার মুসলমান মুমিন। মুখে স্বীকৃতি দিলাম আর অন্তরে বিশ্বাস আরেকটা করলাম আর কাজ করলাম ইসলামের উল্টা, এর নাম কিন্তু মুমিন নয়। মুমিন হলো তারাই যারা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে অন্তর থেকে মুখে স্বীকৃতি দিয়ে গ্রহণ করে, অন্তরে লালন করে তার হুকুমকে বাস্তবায়ন করলো, এর নাম হলো পূর্ণাঙ্গ মুমিন, ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে দাখিল হয়ে যাও, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণরূপে দাখিল হবে, আর তোমরা দুনিয়ার জমিনে শয়তানের পথকে অনুসরণ করবে না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হবে। কিছু মানবা, কিছু মানবা না, কিছু আনুষ্ঠানিকতা করলা আর অধিকাংশ অস্বীকার করলা, এটা চলবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, অর্থাৎ তুমি কিছু বিশ্বাস করলা আর কিছু অস্বীকার করলা, এটা করলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। ঈমান আনার জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ ইমাম আইম্মে যারা মুস্তাহিদ, তারা গবেষণা করেছেন আর বলেছেন যে ঈমান আনার জন্য 8টি গুণ তাদের থাকতে হবে। 8টি গুণ, 8টি বিষয়ে তাকে জানতে হবে। প্রথম হলো সে যে মুমিন, সে যে মুসলমান, মুসলমান হিসেবে তার কি করণীয় আছে, এই বিষয়গুলো তাকে জানতে হবে। যেমন আল্লাহ পাক বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আপনি আগে জানুন, আল্লাহ পাক বললেন আপনি জানুন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ, এটার তর্জমা, এটার তাহকিক কি হবে, এটার অনুধাবন, এর অন্তর্নিহিত অর্থ কি হবে সেটা আপনি জানবেন, তারপরে আপনি মুমিন হবেন। আর আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, যারা সত্যকে সাক্ষ্য দিবে আর তারা অনুধাবন করবে, জেনে শুনে ইসলামকে পূর্ণাঙ্গ জানবে, বুঝবে, তারপরে ঈমানের সাক্ষ্য দিবে। কোন সুবহানাল্লাহ। ইসলামটাকে পূর্ণাঙ্গ জানতে হবে। কেমন জানবে? অর্থাৎ এই পৃথিবীতে যত সৃষ্টি রাজি আছে, সব সৃষ্টি একমাত্র কার হুকুম মানে বলেন তো? সবাই বলেন কার হুকুম মানে? এমন কোন সৃষ্টি আছে যারা আল্লাহর হুকুম মানে না? এই মানুষ বাদে। এই মানুষ বাদে মানুষের ভাগ বাটারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাজুসি, কাফের, মুশরিক, মুনাফিক, এগুলো ভাগ বাটারা আছে। কিন্তু এই সৃষ্টি মানুষ ছাড়া যত সৃষ্টি আছে, আসমান, জমিন, লৌহ, কলম, গাছপালা, তরুলতা, গরু, ছাগল, ভেড়া, বকরি, যা সৃষ্টি আছে সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। কন্যা সুবহানাল্লাহ। সূর্য কার হুকুম মানে? যদি মনে করে কালকে উঠবো না, পারবে না। সমুদ্র আল্লাহর অর্ডার মেনে চলছে। সুবহানাল্লাহ। গাছপালা, পশু পাখি সব আল্লাহর তাসবিহগুলো পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলতেছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, আল্লাহর ইসলামকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে কোন মতাদর্শ, কোন জিনিস তোমরা অন্বেষণ করতে চাও? অথচ বিশাল আকাশ আর জমিনের মাঝে যত সৃষ্টিরাজি আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা তাদের রবের হুকুমগুলোই মেনে চলছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং আজকের যে ঈমানের আলোচনা, এখানে
আটটি বিষয় লক্ষ্য করার কথা বলা হয়েছে, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। সেটা হলো 2 নম্বর হলো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস অন্তরে রাখতে হবে। অর্ধেক বিশ্বাস করলাম, কোনো মতো মুখে বিশ্বাস করলাম, এটা হবে না। জানতে হবে, বুঝতে হবে, দৃঢ় বিশ্বাস করতে হবে এবং নিজেদের মধ্যে সত্যবাদিতা এটা থাকতে হবে। আমি সত্যই ইসলামকে, আমি ইসলামের প্রতি আনুগত্য করলাম। আন্তরিক ইখলাস, একনিষ্ঠতা, এটা তার মধ্যে থাকতে হবে। তারপরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি মাহাব্বত, ভালোবাসা। সর্বপ্রথম সবচাইতে বেশি ভালোবাসা কার থাকতে হবে? আল্লাহ এবং রাসূল। কার থাকতে হবে? আল হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য। যা আমি দুনিয়ায় যা করব আল্লাহর খুশির জন্য করব। কন্যা সুবহানাল্লাহ। শুধু নিয়তটা ইখলাসের সাথে করবেন, যত ভালো কাজ করবেন সব কাজ আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু নিয়তটা করবেন, নিয়তটা ইখলাসের সাথে করবেন। এই যে কথায় আছে না, মসজিদে রাজনীতির কথা হবে না। আরে ভাই, মসজিদ থেকে তো রাজনীতি শুরু হয়েছে। রসুলের সংসদ ছিল মসজিদে নববীতে, আর মসজিদে যখন রাজনীতি শুরু হবে, পার্লামেন্ট মেম্বাররা বসবে, এখানে দাঁড়ায় তো আর মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে দাঁড়ায় তো আল্লাহর ভয় আসবে অন্তরের মধ্যে। এখানে দাঁড়ায় যদি লেকচার দেয় কোনো রাজনীতিবিদ, আমি অনেক দেখেছি, হুজুর আপনাদের সামনে, বাইরে তো খুব কইতে পারি, কিন্তু আপনাদের সামনে গেলে দিলটা কাঁপে, ভয় করে, কোনটা ছুটে যায়, হাবিজাবি কথা কই, ওইখানে দাঁড়ায় তো হাবিজাবি বলা যাবে না। আলহামদুলিল্লাহ কন। মানে আল্লাহর জায়গায় দাঁড়ায় আল্লাহর বান্দা মিথ্যা বলতে পারে না। সেই জন্য মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনার কর্মসূচি এটা রসুল থেকে স্বীকৃতি দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমি যাই বলে আপনার আমার বলার কোনো আসে যায় না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে কানা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য বান্দা যদি আল্লাহর জন্য কাজ করার নিয়ত করে, তাহলে যত ভালো কাজ করবে সব ভালো কাজ তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, জোরে কানা আমিন। তারপরে হলো আপনার যত সামি'না ওয়া আতা'না, মানে যা আল্লাহর পক্ষ থেকে আসবে আমি শুনলাম আর গ্রহণ করলাম, কোনো প্রশ্ন নেই আল্লাহর কথার কাছে। কন্যা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাহে পরিচালিত হওয়া এবং তাগুতের পথকে পরিহার করে আল্লাহর পথে অবিচল থাকা, এর নাম হলো পূর্ণাঙ্গ ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে কবুল করুন, জোরে কানা আমিন। আমরা যারা সুন্নত